সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি সব্যসাচী আজ আপনাদেরকে জানাবো এমন একটি ঘটনা যা শুনলে আপনারা বিস্ময়ে হতবাক হয়ে যাবেন। কেরলে একটি প্রাচীন মন্দির সম্প্রতি এমন একটি ঘটনা ঘটেছে যা পুরো দেশকে আলোড়িত করে তুলেছে। কথিত আছে মন্দিরের অভ্যন্তরে স্বর্ণের প্রবাহ দেখা যাচ্ছে। কেরলের ত্রিশূর জেলায় একটি 1000 বছরের পুরনো মন্দির, যেখানে প্রতিদিন হাজার হাজার ভক্ত পুজো দিতে আসেন। দিন সকালে মন্দিরের পুরোহিত এবং ভক্তরা লক্ষ্য করেন মন্দিরের ভেতরের প্রধান হল থেকে ছোট একটি সোনালী রঙের প্রবাহ বেরিয়ে আসছে। প্রথমে ভেবেছিলেন এটি কোনো আলোর প্রতিফলন, কিন্তু কাছে গিয়ে দেখা যায় এটি আসলে একটি স্বর্ণ। বিশেষজ্ঞদের মতে মন্দিরের নিচে বহু প্রাচীন ধনসম্পদ লুকিয়ে থাকতে পারে, যা মাটি নরম হয়ে যাওয়ার কারণে ফেটে বেরিয়ে আসছে। এই ঘটনা ইতিহাস এবং প্রত্নতাত্ত্বিকবিদদের মনোযোগ আকর্ষণ করেছে। তারা মন্দিরের ইতিহাস খতিয়ে দেখছেন এবং অনুসন্ধান চালাচ্ছেন। এই মন্দিরটি রাজা মহারাজাদের আমলে নির্মিত হয়েছিল। কিংবদন্তি বলে মন্দিরের নিচে রাজাদের লুকোনো ধনসম্পদ রাখা হতো, যা দেবতাদের জন্য উৎসর্গিত ছিল। সেসব ধনভাণ্ডার কখনো খোলা হয়নি এবং তা সুরক্ষিত ছিল বছরের পর বছর। এই ঘটনাটা জানার পর মন্দিরে ভক্তদের ঢল নেমেছে। দেবতার আশীর্বাদ হিসেবে দেখছেন। মন্দিরের পুরোহিত বলছেন এটি দেবতার ইচ্ছার প্রকাশ। প্রশাসন সতর্ক এবং এলাকাটি ঘিরে রাখা হয়েছে। প্রত্নতত্ত্ববিদ এবং ভূতত্ত্ববিদেরা মনে করছেন মাটির নিচে দীর্ঘদিন ধরে জমে থাকা ধাতব পদার্থ হয়তো ভূমিকম্প বা ভূমিক্ষয়ের ফলে উপরে উঠে এসেছে। মন্দিরের নিচে থাকা সুরক্ষিত ধনভাণ্ডার হয়তো মাটির চাপ সহ্য না করতে পেরে বেরিয়ে আসছে। সোশ্যাল মিডিয়ায় এই ঘটনাটি তুমুল আলোচনা চলছে। অনেকেই ভিডিও এবং ছবি শেয়ার করছেন। কেউ একে অলৌকিক ঘটনা বলছেন, কেউ আবার এটিকে বিজ্ঞানের এক অভূতপূর্ব উদাহরণ হিসেবে দেখছেন। এলাকাটি সুরক্ষিত করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কমিটি জানিয়েছেন উদ্ধার হওয়া সমস্ত স্বর্ণ দেবতার জন্য সংরক্ষিত করা হবে এবং স্থানীয় উন্নয়নের কাজে ব্যবহার হবে। এই ঘটনা আমাদের ইতিহাস এবং প্রকৃতির রহস্যময় দিকগুলি তুলে ধরে। ভবিষ্যতে এই ঘটনা আরও ব্যাখ্যা পাওয়া গেলে হয়তো দক্ষিণ ভারতের গৌরবময় অতীতের নতুন দিক উন্মোচন করবে। কেমন লাগলো এই বিস্ময়কর কাহিনী? পরবর্তী পর্বে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ।